কালকে নির্বাচন হওয়ার পর সবচেয়ে বড় দলটা যখন ক্ষমতায় চলে যায়, তাতে তো আওয়ামী লীগ আশা ছাড়বে না। তখন আওয়ামী লীগের কি করতে হবে? আবার তাকে সরাইতে হবে, তারপরে নির্বাচন ক্ষমতায় আসতে হবে। তাহলে একটা মাধ্যম বাড়লো, ধাপ একটা বাড়লো। আর যদি কোনো কারণে ইলেকশন বানচাল হয়ে যায়, ইউনূস সাহেব চলে যায়, তাইলে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে না। কিন্তু যে তৃতীয় পক্ষের কাছে যাবে সে তো আওয়ামী লীগের লোক। আপনি খুঁজে বাইর করেন আওয়ামী লীগ ছাড়া কে, কার কাছে দিবেন দায়িত্ব? তাইলে তো আমার এই ধাপটা থাকলো না। যিনি আসবেন তৃতীয় ব্যক্তি হিসেবে, ইনি প্রত্যক্ষ নইলে পরোক্ষভাবে আওয়ামী লীগ। কিভাবে? ওই 16 বছরের কেউ না কেউ আসবে, আর্মি চিফরে আনেন, বা সাবেক কোনো সেনা প্রধানকে আনেন, সাবেক কোনো সচিবরে আনেন, সাবেক কোনো বিচারপতিকে আনেন, সাবেক কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নরে আনেন, যাকেই আনেন সে আমার লোক। সে শুধু যদি নতুন পার্টিও করে, সেটা তো আওয়ামী লীগের বি টিম হবে। কিন্তু বিএনপি যদি ক্ষমতা এসে যায়, তাহলে বিএনপির সাথে তার লড়াই করতে হবে। আমি ঝামেলায় যাব কেন? একটা ধাপ যদি সরানো যায়, সমস্যাটা কি? এটা যদি না বোঝে কেউ, তার দুর্ভাগ্য, তার বদনসিব।